এই পৃথিবী নিয়ে গবেষণা করে, তারা আজকে ভূমণ্ডল নভূমণ্ডল নিয়ে গবেষণা করে, আকাশ নিয়ে গবেষণা করে, বাতাস নিয়ে গবেষণা করে। আমরা যদি দেখি আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল শুধুমাত্র গবেষণা নয়, তিনি প্রথম আকাশ থেকে শুরু করে সপ্ত আকাশ পর্যন্ত, লৌহে মাহফুজ পর্যন্ত ভ্রমণ করে এসেছেন, শুধুমাত্র গবেষণা নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বর্ণনা পবিত্র কোরআনে এভাবে দিয়েছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পবিত্র সেই সত্তা যিনি আসরা বিআবদিহি লাইলান, যিনি নিজের বন্ধুকে নিয়ে গেছেন নিজের কাছে। আসরা শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ করানো, যিনি নিজের বন্ধুকে ভ্রমণ করিয়েছেন। বিআবদিহি নিজের বান্দাকে, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। কেন নিয়ে গেছেন আল্লাহ পাক বলেন, মসজিদে আকসার চারিপাশে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু বরকত রেখেছেন, এমন কিছু নিদর্শনাবলী রেখেছেন, যেগুলো দেখানোর জন্য তার হাবিবকে নিয়ে গেলেন। সম্মানিত উপস্থিত হাজিরিন, আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে আল্লাহ রাসূল নবুয়তের আগে যেভাবে ছিলেন, নবুয়তের পরে কাফেরদের চক্ষুশূলে পরিণত হয়েছিলেন। নবুয়তের 10ম বর্ষে এসে রজব মাসের 27 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে ডাক দিলেন। ডাক দিয়ে হযরত উম্মে হানির ঘর থেকে ঘরের ছাদ ফাঁকা করে আল্লাহ পাক নিয়ে গেলেন। মুফাসসিরিন কেরাম লিখছেন, আল্লাহ পাক আল্লাহ রাসূলকে ঘরের ছাদ ফাঁকা করে কেন নিয়ে গেলেন? দরজা খুলে নেওয়ার তো সম্ভাবনা ছিল, দরজা খুললেও তো বের হতে পারতেন, ঘরের ছাদ দিয়ে বের করার কারণ কি? মুফাসসিরিন কেরাম লিখেছেন যে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে যে কিছু অলৌকিক বিষয় দান করবেন, এরপর থেকে যা বিষয় সংগঠিত হবে সবগুলো বিষয় অলৌকিক হবে, সবগুলো বিষয় অস্বাভাবিক হবে। সেই জন্য দরজা দিয়ে বের না করে অস্বাভাবিকভাবে ঘরের ছাদ দিয়ে, ঘরের ছাদ খোলা করে বের করলেন। এরপরে আল্লাহ রাসূলকে হযরত জিবরাইল আমিন এসে নিয়ে গেলেন খানে কাবা চত্বরে, হাতিমে কাবার পাশে আল্লাহ রাসূলকে রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে এখান থেকে আল্লাহ রাসূলের সিনা মুবারক শক্তে সদর হলো। জান্নাত থেকে তারা আসার সময় জান্নাত থেকে স্বর্ণের একটি পাত্র নিয়ে আসলেন। সেই পাত্রে আল্লাহ রাসূলের ফলক খুলে সেই পাত্রের মধ্যে আল্লাহ রাসূলের ফলককে তারা জমজমের পানি দিয়ে ধৌত করলেন। এরপর আল্লাহ রাসূলের সফর শুরু হয়ে গেল। একটি বোরাক নিয়ে আসা হলো। বোরাক যেটি ছিল এটি ছিল গাধার চেয়ে একটু ছোট, খচ্চরের চেয়ে একটু বড়, সাদা রঙের ছিল। এটাতে উঠে আল্লাহ রাসূলকে সেখান থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যাওয়া হলো। মসজিদে আকসা নিয়ে যাওয়ার পরে সেখানে মসজিদে আকসাতে আগে থেকে সমস্ত আম্বিয়া কেরাম অপেক্ষমান ছিলেন যে নামাজ পড়বেন 2 রাকাত, ইমামতি করবেন কে? অনেকে বলছেন আদম আলাইহিস সালাম সবার পিতা হিসেবে ইমামতি করবেন, অনেকে বলেন ঈসা আলাইহিস সালাম করবেন, অনেকে বলে ইব্রাহিম আলাইহিস সালাম করবেন। জিবরাইল আমিন আমার প্রিয় হাবিবকে নিয়ে গিয়ে বললেন যে না, আজকের ইমাম হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে সমস্ত নবী উপস্থিত আছেন সেখানে আমার নবী ইমাম। আল্লাহ রাসূলের ইমামতিতে 2 রাকাত নামাজ হলো। এরপর শুরু হলো ঊর্ধ্বলোকে ভ্রমণ। ঊর্ধ্বলোকে ভ্রমণ শুরু হয়ে গেল। প্রথম আসমান, দ্বিতীয় আসমান থেকে শুরু করে সপ্ত আকাশ পর্যন্ত নিয়ে গেল। প্রথম আসমানে যাওয়ার পরে আদম আলাইহিস সালামের সাথে সেখানে পুনরায় সাক্ষাৎ হলো। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে সেখানে ঈসা আলাইহিস সালাম ও হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে যাওয়ার পরে হযরত সেখানে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে যাওয়ার পরে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে যাওয়ার পরে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সপ্তম আসমানে যাওয়ার পরে সেখানে আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এভাবে সপ্তম আকাশ যাওয়ার পরে সিদরাতুল মুনতাহায় যখন গেলেন, সিদরাতুল মুনতাহা এটি একটি হচ্ছে বড়ই গাছ, ফুল গাছ। হাদিসে আছে সেই গাছের পাতাগুলো হচ্ছে হাতির কানের মতো বড় বড়, সেই গাছের বড়ইগুলো হচ্ছে মটকার মতো বিশাল বিশাল বড়ই। সেখানে যাওয়ার পরে জিবরাইল আমিন বললেন যে আল্লাহ রাসূল, এরপর আমার আর যাওয়ার অনুমতি নেই, আমার এখানে আসা শেষ, এখান থেকে আপনাকে একা একা যেতে হবে। যেখানে জিবরাইল আমিন যাওয়া শেষ
এরপরে সামান্য পরিমাণ গেলেও তার সমস্ত ডানা চলে যায়। সেখান থেকে আমাদের নবীর একা একা পথ চলা শুরু হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে সেখানে আমাদের জন্য, মুসলমানদের জন্য হাদিয়া হিসেবে নামাজ দান করবেন। কি দান করবেন? নামাজ দিবেন। আল্লাহ পাক আল্লাহ রাসূলকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। আল্লাহ রাসূল উম্মতের জন্য সেই নামাজ নিয়ে চলে আসছেন। আসার পথে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে ষষ্ঠ আসমানে। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক কি দিয়েছে আপনার উম্মতের জন্য? আল্লাহ রাসূল বলেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মূসা আলাইহিস সালাম বলেন, আমার অভিজ্ঞতা আছে 50 ওয়াক্ত নামাজ কোনোভাবে আপনার উম্মতের সম্ভব না, আপনি আবার যান। দ্বিতীয়বার আল্লাহ পাকের কাছে গেলেন। আল্লাহ পাক বললেন, ঠিক আছে 5 ওয়াক্ত কমিয়ে দেওয়া হয়েছে, আর 45 ওয়াক্ত পড়া লাগবে। আসলেন, আসার পথে মূসা আলাইহিস সালাম বললেন, না, এত 45 ওয়াক্ত নামাজ পড়া আপনার উম্মতের সম্ভব হবে না, আবার যান। এভাবে 9 বার যাওয়ার পরে আল্লাহ পাক বললেন, আল্লাহ রাসূল আপনার উম্মতের জন্য এখন 5 ওয়াক্ত নামাজ আছে। এই 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি যথাসময়ে যথানিয়মে আদায় করবে, আমি তাকে 5 ওয়াক্ত নামাজের বদৌলতে 5 10 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। এই যে এখানে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক চাইলে প্রথমবার 5 ওয়াক্ত দিতে পারতেন, কিন্তু এত ঘুরিয়ে ফিরিয়ে 5 ওয়াক্ত করার কারণ কি? এখানে মুহাদ্দিসিনে কেরাম লিখছেন যে আল্লাহ পাকের এখানে কয়েকটা উদ্দেশ্য ছিল। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে মূসা আলাইহিস সালামকে বিষয় দেখানো যে আল্লাহ রাসূলের সাথে আমাদের নবী, শেষ নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর সাথে এত সম্পর্ক যে কোনো মুহূর্তে উনি যাওয়ার আল্লাহর সাথে সেই সুযোগ ওনার আছে। দ্বিতীয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এভাবে 5 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমাদেরকে আল্লাহ পাক দেওয়ার ইচ্ছা ছিল। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় ঘনিয়ে আসছে। আজকে আমাদের যত ইবাদত আছে সমস্ত ইবাদতগুলো আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আকাশ থেকে জমিনে পাঠিয়েছেন, কিন্তু নামাজ এমনই ইবাদত যে ইবাদত আল্লাহ পাক আল্লাহ রাসূলকে জমিন থেকে আকাশে উঠিয়ে সেখানে দিয়েছেন। এজন্য সমস্ত ইবাদতের মধ্যে নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি। আমরা বিশেষ করে রজব মাসে আসছি। এই মাসে আল্লাহ রাসূলের মেরাজের মাস ছিল। মেরাজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। যথাসময়ে আমরা নামাজের পাবন্ধ হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা আইনের বালাগ।